জিম্মি দশা থেকে মুক্তির ১ মাস পর স্বজনদের কাছে ফিরেছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছেছে এমভি জাহানমণি ৩। মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাহাজটি জেটিতে পৌঁছায়। এই নাবিকরা ইতিমধ্যে স্বজনদের সাথে কথাও বলেছেন। দীর্ঘদিন পর কাছে পেয়ে নাবিকদের অনেক স্বজন কেঁদে ফেলেন। নাবিকদের বরণ করতে ফুল হাতে জেটিতে এসেছেন স্বজনরা। এটা কি প্রকাশ করা যাবে? আই ডোন্ট থিংক যে প্রকাশ করা যাবে। আমরা এটার জন্য অপেক্ষা করতেছিলাম আর কি, এই দিনটার জন্য। এই যে সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন, কেমন অনুভূতি এটা? বলে প্রকাশ করতে পারছি না। অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি। এরকম ভালো আমার কখনো লাগেনি। ঠিক আছে, হ্যাঁ, আমি এই দিনটা এইরকম মানে ভালো একটা দিন আমার জীবনে আর আসে নাই। ১ মাস আগে সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি দশা থেকে মুক্তি হওয়া এমভি আবদুল্লাহ বাংলাদেশের কুতুবদিয়ায় নোঙর করেছে সোমবার সন্ধ্যায়। কিন্তু দেশে ফিরলেও স্বজনদের সাথে সাক্ষাৎ করতে তাদের আরও একদিন অপেক্ষা করতে হয়। এর আগে সোমবার বিকেলে জাহাজটি কুতুবদিয়া পৌঁছানোর পর ২৩ নাবিককে তীরে পাঠাতে নাবিকদের অন্য একটি দল সোমবার রাতে এমভি আবদুল্লাহ জাহাজে ওঠে। তাদের কাছে সকলে দায়িত্ব হস্তান্তর করে সেই ২৩ নাবিক ১২টার দিকে রওনা হন। প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল ভোর ৩টায় সোমালিয়ান জলদস্যুদের হাতে ২৩ নাবিক সহ মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজ। দস্যুদের $৫০ লাখ মুক্তিপণ দিয়ে জাহাজটি মুক্ত হয়েছে বলে আলোচনা আছে। যদিও টাকার এ অঙ্ক কখনো স্বীকার করেনি জাহাজটির মালিক পক্ষ। জাহাজটির মোজাম্বিক থেকে ৫৫ টন কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল। এটি ছিনতাইয়ের পর সোমালিয়ার উত্তর পূর্ব উপকূলের গেরাকাদে নোঙর করেছিল।